হরিহরপাড়ায় জনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে লালনগরে দলীয় বৈঠক সেরে ফেরার সময় পথ আটকে মারধর করা হয় হুমায়ুনপুর গ্রাম পঞ্চায়েতের পার্টি অঞ্চল সভাপতি আনিসুরকে। যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনার পর বুধবার হরিহরপাড়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন আনিসুর। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। গতকালকে লালনগরে একটা আমার বুথের মিটিং ছিল, সেখানে 7টা থেকে 7:30 পর্যন্ত একটা মিটিং করা হয়েছিল। করার পর আমাদের শেষ হয় 8:30 দিকে। 8:30টার দিকে লোকজন সব চলে যাওয়ার পর আমাদের ওখানকার মাস্তান আইনুল সে আমাদের উপর হামলা করে এবং বলে যে আমি হুমায়ুনপুর অঞ্চলে কোথাও তোমাদেরকে মিটিং করতে দেবো না। এবার আপনাদের শোনাবো জনতা উন্নয়ন পার্টির হরিহরপাড়া ব্লকের সভাপতি বিজয় শেখ কি বলছেন। গতকালকে রাত্রিবেলায় ফাঁড়ির ইনচার্জ সাহেবকে জানিয়েছি আইসি সাহেবকে। আজকে লিখিত কমপ্লেন করা হলো। 24 ঘন্টার মধ্যে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, হরিহরপাড়া বাজারে পথ অবরোধ করব এবং পাশাপাশি থানা ঘেরাও করব। কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে বুঝে গেছে যে হরিহরপাড়ার আমজনতা তৃণমূলের কাছ থেকে দূরে সরে গেছে আর তারা জনতা উন্নয়ন পার্টিতে সামিল হচ্ছে। তাই আইনুল সাহেবকে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে পরিষ্কার ভাষায় বার্তা দিতে চাইছি, আপনারা যদি উগ্র রাজনীতি করার চেষ্টা করেন আপনাদের কোনো লাভ হবে না, কারণ মানুষ জনগণ শেষ কথা বলে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি তাদের। হুমায়ুনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। চলুন শোনাই তার বক্তব্য। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, বলছে ওকে আমি চিনিও না, জানিও না। এই যে জিওপে না কি পার্টি, ওদের জনতা উন্নয়ন পার্টি বলছে, কিন্তু আমার তো মনে হয় না হুমায়ুনপুরের মাটিতে এরকম কোনো সাংগঠনিক বেশ আছে বা পরিচিতি আছে বলে কারো জানা নেই, বা আমার ব্যক্তিগত জানা নেই। এখন ও যদি কেউ কারো প্রলোভনে পড়ে যদি আমাকে প্ল্যান করে যদি এটা মিথ্যা অপবাদ দেয়, তার জন্যে তো আমি তাই নয়। এটার জন্য প্রশাসন আছে, প্রশাসন সার্বিক চিন্তা ভাবনা করে দেখবে যে জিনিসটা বাস্তব সত্য কতটুকু। এটা আমি মনে করি যে আমার বিরুদ্ধে একটা মিথ্যা চক্রান্ত করা হয়েছে এবং আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।